নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব ভক্তিযোগ এবং কালের মহিমা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আজকের পর্ব শুরু করি ভক্তিযোগ ও কালের মহিমা। দেবহূতি প্রশ্ন করলেন, হে প্রভু, প্রকৃতি, পুরুষ এবং মহত্ত্বাদির যেসব লক্ষণ সাংখ্যশাস্ত্রে বর্ণিত আছে, যেসব লক্ষণের দ্বারা তাদের বাস্তবিক স্বরূপ পরস্পর বিভক্ত রূপে বুঝতে পারা যায়, আর সেই প্রসঙ্গে ভক্তিযোগের যে সকল প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে, তুমি সেই সব আমাকে বলেছ। এখন অনুগ্রহ করে ভক্তিযোগের পন্থা বিস্তারিতভাবে বলো। এছাড়া জীবের জন্ম মরণরূপ বিভিন্ন গতির বিবরণও আমাকে বলো, যে বিবরণ শুনলে জীবের সংসারের আসক্তি থেকে পূর্ণ বৈরাগ্য লাভ হয়, যার ভয়ে মানুষ শুভকর্মের অনুষ্ঠান করে, এবং যিনি ব্রহ্মাদিরও নিয়ন্তা সেই সর্বশক্তিমান কালের স্বরূপ কি তাও আমাকে বলো। সেই সর্বশক্তিমান কালের স্বরূপ অনাদি ও জ্ঞানবশত জ্ঞান দৃষ্টি লুপ্ত বা আবৃত হওয়ার ফলে যারা দেহাদি মিথ্যা বস্তুতে অহং জ্ঞান পরায়ণ এবং কাম্য কর্মসমূহে আসক্ত ও পরিশ্রান্ত হয়ে অপার সংসারে দীর্ঘকাল যাবৎ নিমগ্ন, তাদের অজ্ঞানান্ধকার নিবারণ করবার জন্য যোগ প্রকাশক সূর্যের মতো তুমি আবির্ভূত হয়েছ। মৈত্রেয় ঋষি বললেন, হে কুরুশ্রেষ্ঠ বিদুর, মহামুনি কপিল মায়ের এই মনোহর বাক্য শুনে তার প্রশংসা করে জীবের প্রতি দয়ার্দ্র চিত্তে প্রসন্ন মনে তাকে বলতে লাগলেন। ভগবান শ্রী কপিল বললেন, হে মাতা, সাধকের ভাব অনুসারে ভক্তিযোগের অনেক রকম প্রকাশ, কারণ স্বভাব এবং গুণের ভেদ অনুসারে মানুষের ভাবের মধ্যেও বিভিন্নতা থাকে। ভেদ বুদ্ধি সম্পন্ন যে ক্রোধী ব্যক্তি মনের মধ্যে হিংসা, দম্ভ অথবা মাৎসর্য ভাব নিয়ে আমার প্রতি ভক্তিবান হয়, সে আমার তামস ভক্ত। আর যে মানুষ যশ, ঐশ্বর্য, বিষয়াদির কামনাবশত প্রতিমা ইত্যাদির মধ্যে ভেদ বুদ্ধি নিয়ে আমার অর্চনা করে, সে রাজসিক ভক্ত। আর যে ব্যক্তি পাপক্ষয় করার জন্য পরমাত্মাকে কর্মফল সমর্পণের উদ্দেশ্য নিয়ে এবং পূজা করা কর্তব্য এই বুদ্ধিতে ভেদভাব নিয়ে আমার অর্চনা করে, সে সাত্ত্বিক ভক্ত। গঙ্গার জল যেমন অবিচ্ছিন্ন গতিতে সমুদ্রের দিকে প্রবাহিত হয়, সেই রকম আমার গুণাবলী শ্রবণ মাত্রই সর্বান্তর্যামী পুরুষোত্তম আমার প্রতি অবিচ্ছিন্ন গতিতে তৈল ধারাবত মনের যে গতি এবং নিষ্কাম অনন্য প্রেমের সঞ্চার, একে নির্গুণ ভক্তিযোগের লক্ষণ বলা হয়। এইরকম নিষ্কাম ভক্ত আমার সেবা ছেড়ে সালোক্য অর্থাৎ ভগবানের নিত্য ধামী নিবাস, সার্ষ্টি অর্থাৎ ভগবানের সমান ঐশ্বর্য ভোগ, সামীপ্য অর্থাৎ ভগবানের নিকটবর্তীস্থ, সারূপ্য অর্থাৎ ভগবানের সমান রূপ প্রাপ্তি, এবং সাযুজ্য ভগবানের সঙ্গে একাত্মতা লাভ। মোক্ষ পর্যন্ত দিতে চাইলেও গ্রহণ করেন না। ভগবত সেবার জন্য মুক্তিকেও অস্বীকার করা, এই ভক্তিযোগেই হল পুরুষার্থ অথবা সাধ্য। এই যোগের দ্বারা মানুষ ত্রিগুণজনিত সংসার বন্ধন অতিক্রম করে আমার ভাব, আমার প্রেমরূপ অপ্রাকৃত স্বরূপ প্রাপ্ত হয়। নিষ্কামভাবে শ্রদ্ধাপূর্বক সর্বদা স্বীয় নিত্য নৈমিত্তিক কর্তব্য পালন, নিত্যদিন হিংসা বিরহিত উত্তম ক্রিয়াযোগের অনুষ্ঠান, আমার প্রতিমাদি দর্শন, স্পর্শ, পূজা, স্তব এবং বন্দনা, এবং সর্বভূতে অবস্থিত আমার চিন্তা, আমার ধৈর্য, আমার বৈরাগ্য, আমার অবলম্বন, সাধুজনের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন, দিনজনে দয়া প্রদর্শন, সমকক্ষ ব্যক্তির প্রতি সূক্ষ্ম ভাব, যম নিয়মাদির পালন,
আধ্যাত্ম শাস্ত্র শ্রবণ, উচ্চ ঈশ্বরে আমার নাম সংকীর্তন, সরলতা, সাধু পুরুষের সঙ্গ, নিরহংকারী হয়ে ভাগবত ধর্মের অনুষ্ঠান, এইসবের দ্বারা ভক্ত পুরুষের চিত্ত পরিশুদ্ধ হয়ে আমার গুণ শ্রবণ মাত্রই তৎক্ষণাৎ আমাতে লগ্ন হয়ে যায়। বায়ু কর্তৃক প্রবাহিত হয়ে গন্ধ যেমন তার উৎপত্তি স্থান পুষ্পাদি থেকে ঘ্রাণেন্দ্রিয় পর্যন্ত পৌঁছে যায়, তেমনি ভক্তিযোগ পরায়ণ রাগ বিষাদির কার রহিত চিত্ত পরমাত্মাকে লাভ করে থাকে। আমি আত্মারূপে সর্বদাই সমস্ত জীবের মধ্যে অবস্থিত। তাই যে মানুষ সর্বাত্মা আমাকে অবজ্ঞা করে, অর্থাৎ সর্বভূতে ভগবত দর্শন না করে কেবল প্রতিমাতেই আমার পূজা করে, তার সেই পূজা কেবল বিড়ম্বনা মাত্র। আমি সর্বাত্মা, পরমেশ্বর, সর্বভূতে অবস্থিত। তথাপি যে মোহবশে আমাকে উপেক্ষা করে, কেবলমাত্র প্রতিমা পূজায় ব্যাপৃত থাকে, সে তো কেবল ভস্যেই ঘৃতাহুতি দেন। যে ভেদদর্শী এবং অভিমানী ব্যক্তি অপরের সঙ্গে শত্রুতা করে এবং তার ফলে সেই শরীরে অবস্থিত আমাতেই দেশ করে, তার মন কখনো শান্তি লাভ করে না। হে মাতা, যে ব্যক্তি প্রাণীগণের অবমাননা করে, সে নানাবিধ উৎকৃষ্ট উপাচারে পূজা করলেও আমি সন্তুষ্ট হই না। মানুষের উচিত স্বধর্ম অনুষ্ঠানে নিরত থেকে ভগবত বুদ্ধিতে মূর্তি আদিকে পূজা করতে থাকা, যতক্ষণ না সে নিজ হৃদয়ে এবং সমস্ত প্রাণীর মধ্যে অবস্থিত পরমাত্মাকে অনুভব করে। যে মানুষ আত্মা এবং পরমাত্মার মধ্যে বিন্দুমাত্র পার্থক্য করে, সে ভেদদর্শী ব্যক্তির মৃত্যু স্বরূপ আমি ঘোরতর ভয় বিধান করে থাকি। অতএব সমস্ত প্রাণীর মধ্যে অবস্থিত সেই প্রাণীদের রূপে অবস্থিত পরমাত্মা আমাকে সমদৃষ্টি এবং মৈত্রীভাবে যথাযোগ্য দান, মান, বন্ধুত্বপূর্ণ ব্যবহার এবং সমদৃষ্টি রেখে পূজা করা কর্তব্য। হে মাতা, পাষাণাদি অচেতন থেকে বৃক্ষাদি সচেতন পদার্থ শ্রেষ্ঠ। এদের থেকে প্রাণ বৃত্তি বিশিষ্টগণ শ্রেষ্ঠ। এদের থেকে মনযুক্ত প্রাণী শ্রেষ্ঠ, আর মনোযুক্ত থেকে তৎসহ ইন্দ্রিয় বৃত্তিযুক্ত প্রাণী শ্রেষ্ঠ। ইন্দ্রিয় বৃত্তিযুক্ত প্রাণীদের মধ্যেও কেবল স্পর্শজ্ঞানযুক্ত প্রাণীদের তুলনায় রসজ্ঞানী মুৎসাদি শ্রেষ্ঠ। আবার রসজ্ঞানী অপেক্ষা গন্ধজ্ঞানী ভ্রমর শ্রেষ্ঠ, এবং গন্ধজ্ঞানীদের অপেক্ষায় শব্দজ্ঞানী সর্পাদি শ্রেষ্ঠ। শব্দবিদ সর্পাদি অপেক্ষা রূপভেদজ্ঞানী কাক ইত্যাদি শ্রেষ্ঠ। আর কাক প্রভৃতির চেয়ে উপর নিচে দুই পংক্তি দন্ত বিশিষ্ট প্রাণী শ্রেষ্ঠ। তাদের মধ্যে বহুপদ বিশিষ্ট প্রাণী শ্রেষ্ঠ। বহুপদ বিশিষ্ট প্রাণীর চেয়েও চতুষ্পদ বিশিষ্ট এবং চতুষ্পদীদের চেয়ে দ্বিপদ প্রাণী মানুষ শ্রেষ্ঠ। সেই মানুষের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই চারই বর্ণ শ্রেষ্ঠ। এই চার বর্ণের মধ্যে আবার ব্রাহ্মণ শ্রেষ্ঠ। ব্রাহ্মণদের মধ্যে বেদজ্ঞ শ্রেষ্ঠ এবং বেদজ্ঞদের মধ্যে বেদার্থবিদ শ্রেষ্ঠ। বেদার্থবিদ ব্রাহ্মণদের মধ্যে সংশয় ছেদনকারী মীমাংসক শ্রেষ্ঠ। তার থেকে স্বীয় বর্ণাশ্রমোচিত ধর্মানুষ্ঠানকারী শ্রেষ্ঠ। তার থেকে বিষয় শক্তিহীন নিষ্কাম ধর্মাচরণকারী শ্রেষ্ঠ। সাধারণ নিষ্কাম ব্যক্তি অপেক্ষা যে ব্যক্তি নিজের সমস্ত কর্ম এবং সেই কর্মের ফল এবং নিজের দেহ ও আমাকেই সমর্পণ করে ভেদ বুদ্ধি ত্যাগ করে আমার উপাসনা করে, সে শ্রেষ্ঠ। এইভাবে আমাতে অর্পিত চিত্ত, আমাতেই কর্মফল সমর্পণকারী কর্তৃত্বাভিমান শূন্য সমদর্শী ব্যক্তির চেয়ে আর কোনো জীবই আমার দৃষ্টিতে শ্রেষ্ঠ বলে বোধ হয় না। অতএব জীবরূপ নিজ অংশে সাক্ষাৎ ভগবানই সবের মধ্যে অনুপ্রবিষ্ট আছে। এরূপ বুঝে সমস্ত প্রাণীবর্গকে বিশেষ সম্মান সহকারে মনে মনে প্রণাম করবে। হে মাতা, আমি তোমার কাছে ভক্তিযোগ এবং অষ্টাঙ্গ যোগ বর্ণনা করলাম। এই দুয়ের মধ্যে যে কোনো একটির সাধন করলে জীব পরম পুরুষ ভগবানকে প্রাপ্ত হতে পারে।
ভগবান পরমাত্মা পরম ব্রহ্মের অদ্ভুত প্রভাব সম্পূর্ণ তথা জাগতিক পদার্থ সমূহের নানাবিধ বৈচিত্র্যের হেতুভূত স্বরূপ বিশেষে কাল নামে খ্যাত। প্রকৃতি এবং পুরুষ এর রূপ আবার ইনি এদের থেকে পৃথকও বটে। নানাবিধ কর্মের মূলীভূত অদৃষ্ট স্বরূপও ইনি। মহতত্ত্বাদির অভিমান ভেদদর্শী জীবগণ এর থেকেই সর্বদা ভীত হয়ে থাকে। নিখিল ব্রহ্মাণ্ডের আশ্রয় স্বরূপ কাল সমস্ত প্রাণীবর্গের মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে ভূতাদির দ্বারা তাদের সংহার করে। এই জগৎ শাসনকর্তা ব্রহ্মাদিও প্রভু ভগবান কালেই যোগ্য ফলদাতা বিষ্ণু। কালের কাছে কেউই প্রিয় নয়, শত্রুও নয়, কেউ বান্ধবও নয়। তিনি সর্বদা সবকিছুর প্রতি সাবধানী লক্ষ্য রেখে থাকে এবং নিজ স্বরূপভূত শ্রী ভগবানকে বিস্মৃত হয়ে ভোগরূপ প্রমাদে পতিত প্রাণীদের আক্রমণ করে সংহার করে। এই কালের ভয়েই বায়ু প্রবাহিত হয়, সূর্য উত্তাপ প্রদান করে, ইন্দ্র বাড়ি বর্ষণ করে। এর ভয়ে নক্ষত্রগণ দীপ্ত হচ্ছেন। এর ভয়ে ভীত হয়ে ঔষধিদের সাথে লতা বৃক্ষাদি নির্দিষ্ট সময়ে ফল ফুল ধারণ করে। এর এই ভয়ে নদী প্রবাহিত হয়, সমুদ্র তার বেলাভূমি অতিক্রম করে না। এর এই ভয়ে অগ্নি প্রজ্বলিত হয়, পর্বতের সাথে পৃথিবী জলমগ্না না হয়ে অবস্থান করে। এই কালের শাসনে আকাশ প্রাণীগণের শ্বাস প্রশ্বাসের গ্রহণ এবং নির্গমনের অবকাশ প্রদান করে এবং নিজ মহতত্ত্ব, নিজ কার্য, অহংকারকে সপ্ত আবরণযুক্ত সপ্ত ভুবন রূপে বিস্তার করে থাকে। এই কালেরই ভয়ে সত্তাদি গুণের নিয়ন্তা বিষ্ণু প্রমুখ দেবগণ, যাদের অধীনে এই চরাচর বিশ্ব বর্তমান, নিজেদের জগৎ সৃষ্টি স্থিতি এবং প্রলয় কার্যে ব্যাপৃত থাকে, যুগে যুগে রত থাকে। এই অবিনাশী কাল স্বয়ং অনাদি কিন্তু সকলের আদিকর্তা অর্থাৎ উৎপাদক, তথা স্বয়ং অনন্ত হয়েও অন্যের বিনাশকারী। ইনি পিতার দ্বারা পুত্রকে উৎপন্ন করে জগৎ সৃষ্টি করছেন, আবার নিজের সংহার শক্তি মৃত্যু দ্বারা যমেরও মৃত্যু সাধন করে তাকে শেষ করে দেন। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। নমস্কার, আজকের পর্ব এখানে শেষ করছি। শ্রীমদ্ভাগবত মহাপুরাণের আগামী পর্বে দেহ গেহাদিতে আসক্ত পুরুষের অধোগতি বর্ণন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন।